আইপিএল ২০২৪ মেগা আসরের আনঅফিসিয়ালি একটি ফাইনাল ম্যাচ যদি উপভোগ করতে চান তাহলে চোখ রাখুন আজকের ম্যাচে। বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই। আজকে যে ম্যাচটা হতে যাচ্ছে এটা খুবই অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কেননা আজকের ম্যাচ যে জিতবে সেই সরাসরি প্লে অফে চলে যাবে। অলরেডি ২০২৪-এর তিনটি দল অলরেডি প্লে অফে চলে গেছে গা। প্রথমত প্লে অফে চলে গেছে কলকাতা, দ্বিতীয় দল হিসেবে প্লে অফে চলে গেছে রাজস্থান, তৃতীয় দল হিসেবে হায়দ্রাবাদ, আর চতুর্থতম দল হিসাবে আজকে যে খেলাটা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছে চেন্নাই ভার্সেস বেঙ্গালুরু। তবে এই ম্যাচে একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা টিকিট প্রেমীরা সবাই চাইবো যে এই ম্যাচটা বৃষ্টি না হোক, কারণ এই ম্যাচটা মাঠে গড়াক। আর আনঅফিসিয়ালি একটা ফাইনাল ২০২৪-এর একটা ফাইনাল ম্যাচের সেম একটা ফাইনাল ম্যাচ উপভোগ করা যাবে, যেটা টিকিট প্রেমীদের মধ্যে খুবই একটা চমৎকার একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে এই ম্যাচে কিছু পরিসংখ্যান আছে, যেটা হয়েছে যদি আপনার আজকের যে ম্যাচটা যদি আর কি পুরোপুরি খেলা হয় আর এই ম্যাচে যদি সহজভাবে যদি জয়লাভ করে চেন্নাই, তবে তারা তো খুব সহজেই চলে যাবে প্লে অফে। আর বেঙ্গালুরু, তাদের কিছু সমীকরণ আছে, বেঙ্গালুরু খুব সহজে চাইলেই যেতে পারবে না। তবে কেননা তাদের কিছু নেট রান রেট পয়েন্ট কিছু কম আছে, যার জন্য তারা যদি ম্যাচ যদি উইন করতে চায় আর কি, তাহলে যদি আগে ব্যাট করে, অর্থাৎ যদি আগে ব্যাট করে তাহলে 18 রান বেশি দিয়ে ম্যাচ জিততে হবে। আর পরবর্তীতে তারা ব্যাট করে, অর্থাৎ 18 ওভার 4 বলের মধ্যেই তারা ম্যাচটা শেষ করতে হবে। 18 ওভার 4 বলের মধ্যে ম্যাচটা শেষ করতে হবে, তাহলেই তারা প্লে অফে চলে যেতে পারবে। আর যদি 18 ওভার 4 বলেও যদি ম্যাচ না শেষ করতে পারে, তাহলে এক ম্যাচ হারলেও তাহলে চেন্নাই চলে যাবে প্লে অফে। এই ম্যাচটা খুবই এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে। আর বর্তমান সময়ে চেন্নাইয়ের কিছুটা দল কিছুটা দুর্বল, যেহেতু আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সে দেশে চলে আসছে, শ্রীলঙ্কার পাতিরানা সে পেস বোলিং সেও চলে গেছে দেশে, যার জন্য কিছুটা তুলনামূলকভাবে চেন্নাই কিছুটা বোলিং দিয়ে কিছুটা দুর্বলতা প্রকাশ পাইতেছে। আর অপর দিকে বেঙ্গালুরু, তাদের যে ধারাবাহিকতা, অর্থাৎ তারা লাস্ট 5 ম্যাচে 5টায় জয়লাভ করেছে, তাদের যে ধারাবাহিকতা অবশ্য কিছু ব্যাটিং ফর্মবিহীন চলতেছে, যেরকম ম্যাক্সওয়েলকে আজকেও আশা করি আজকে মনে হয় যে তারা একাদশে রাখবে। তো ম্যাক্সওয়েল এই পর্যন্ত কোনো রান পায় নাই, হয়তোবা বড় ম্যাচ, ম্যাক্সওয়েল বড় প্লেয়ার, হয়তোবা আজকে রান পেয়ে যেতে পারে। যাই হোক, ম্যাচটা উপভোগ করার জন্য আমন্ত্রণ, কারণ আইপিএলে ফাইনাল হওয়ার আগে একটা ফাইনালের মতো এরকম একটা ম্যাচ এক্সাইটিং হয়ে যাইতেছে, যা টিকিট প্রেমীদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। যে ম্যাচটা আমরা আশা করব ম্যাচটা খুব ভালো হবে, ম্যাচটা যাতে পুরোপুরি যাতে মাঠে গড়ায়, যাতে বৃষ্টি বিঘ্নিত যাতে না হয়, তার জন্য আশাবাদী। এই ম্যাচটা দেখা যাবে কে চলে যায় প্লে অফে। এ পর্যন্ত ম্যাচটা সবাই উপভোগ করুন, আমিও ম্যাচটা উপভোগ করবো ইনশাআল্লাহ।